আমরা অনেকেই বাইক চালাই, তো বাইক চালানোর সময় ফোন ধরা বা গান শোনাটা একটা অপরিহার্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। যে ফেসিলিটিসটা হেলমেটের মধ্যে অ্যাভেলেবেল থাকে বা হেলমেটের জন্য যে ফেসিলিটিসটা আছে সেগুলো হচ্ছে ইন্টারকম অথবা ব্লুটুথ। তো মার্কেটে ভালো ব্লুটুথ বলতে সেনা আছে, কার্ডো আছে, এজাস আছে, সেগুলো ইন্টারকম ফেসিলিটিস সমেত। তো সেইগুলো কেনা যায়, কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে সেগুলো কিনতে গেলে কিন্তু তোমাদের পকেট কিন্তু পুরোটাই ফাঁকা হয়ে যেতে পারে। তো রেগুলার ইউজেজের জন্য সেগুলো কেনাটা আমার মনে হয় না যে খুব একটা জাস্টিফাইড হয়ে থাকবে। তো তাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইয়েডেলের C5 ব্লুটুথ কানেক্টার। তো এই C4 ব্লুটুথ ডিভাইস যেটা আছে এডেলের, এটা যথেষ্ট ভালো। তো চলো দেখে নেওয়া যাক, শুরু করি এডেল C5 এর রিভিউ। তো সবার প্রথম আসি এডেল C5 এর লুকসে। এডেল C5 দেখতে কেমন লাগে? তো এই আমার হেলমেট, এই হেলমেটের মধ্যে রয়েছে এডেল C5 লাগানো। তো এডেল C5 এর লুকসটা দেখতেই পাচ্ছ, হেলমেটটাকে একটা প্রিমিয়ামস লুকস দিয়েছে। এবং এই পার্টিকুলার যে প্রোডাক্টটা আছে সেটা ওয়াটারপ্রুফিং আছে। আমি আপাতত যে কদিন জলের মধ্যে মানে বৃষ্টির মধ্যে ইউজ করেছি, তো ঠিকঠাকই কাজকর্ম করেছে। এবং সবথেকে বড় যেটা অ্যাডভান্টেজ যেটা হচ্ছে এর যে বাটনসগুলো দেখতে পাচ্ছ অনেকটাই বড়। সো গ্লাভস পরে থাকলে আমার তো আপাতত কোনো অসুবিধে হয়নি গ্লাভসে এই বাটনস দুটোকে ইউজ করতে। ওপরের যে ভলিউমস বাটনসগুলো আছে সেগুলোও খুব যথেষ্ট বড়। এই সাইডে আছে হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্সের বাটন, আর এই দিকটাতে হচ্ছে চার্জিং পোর্ট। তো সব থেকে বড় যে পয়েন্টটা, যে চার্জিং পোর্টটা কিন্তু এটার কভার্ড। এত লো বাজেটেও, এই বাজেটেও এখানে আমরা কিন্তু চার্জিং পোর্ট কভার্ড পাচ্ছি, ফলে ডাস্ট ঢোকার কোনো ব্যাপার থাকছে না। এই প্রোডাক্টটা আমার হেলমেটে ইনস্টল করাটা যথেষ্ট সহজ ছিল, কোনো অসুবিধেই হয়নি। জাস্ট প্যাডিং খুলেছি, ভেতরে স্পিকারগুলো লাগিয়েছি, কানেকশন করেছি, এখানে মাইক্রোফোনটা দিয়েছি, এটাই দেখতে পাচ্ছ, এই যে তোমার মাইক্রোফোনটা বেরিয়ে আছে, এই মাইক্রোফোনটা লাগিয়েছি, সো অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে। এবার আসছি মেন পয়েন্টে, যেটার জন্য এই পার্টিকুলার প্রোডাক্টটাকে হেলমেটে ইনস্টল করা, সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি বা বিল্ড কোয়ালিটি। পরে আসছি। সাউন্ড কোয়ালিটিটা যদি বলি তাহলে তোমরা আগে সাউন্ডটা শুনে নাও, তারপর বাকি জিনিসগুলো আমরা ডিসকাস করছি। তোমরা সাউন্ডটা শুনে নিয়েছো, দেখতেই পাচ্ছ প্রচণ্ড লাউড সাউন্ড। তো আমি এটা ফুল ভলিউমেও দিইনি, আমি এটা নর্মাল ভলিউমে সাউন্ডটাকে রেকর্ড করেছি। তো মিউজিকের জন্য যথেষ্ট ভালো, ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আছে। বাট ওয়ান থিং, যে বিটটা আর বেসটা একটু আমার কেন জানি মনে হয়েছে যে সেরকম সুপিরিয়ার নয়, যদিও এই প্রাইস রেঞ্জে সেটা এক্সপেক্ট করাটাও উচিত নয়। সেকেন্ডারি থিং যেটা হচ্ছে যে কলের রেসপেক্টে কল সাউন্ডও ক্লিয়ার। আর আমি কলে কথা বলে দেখেছি যে নিজেদের ভয়েসও অন্য পার্টির কাছে খুবই ক্লিয়ারলি ট্রান্সমিট হয়। আর যেটা সব থেকে বড় জিনিস, যে একটা 50 to 60 কিলোমিটার পার আওয়ারের মধ্যে যদি মডারেট স্পিডে কেউ চলে তাহলে কোনো কলের অসুবিধে হয় না। কলের অসুবিধে বলতে সাউন্ডের কোনো প্রবলেম হয় না। যেটা কিনা হয় সেটা হচ্ছে 60-র অভাব উঠে গেলে একটা উইন্ড নয়েজ তো ন্যাচারালি যেটা আসা উচিত সেটা আসে এটার ক্ষেত্রে স্পেসিফিক্যালি। তো সেটা বাদে বাকি সবই ঠিকঠাক আছে। এবার আসি প্রোডাক্টটার প্রাইসিংয়ের জন্য। প্রোডাক্টটার প্রাইস হচ্ছে 1500। আমি কিনেছি অ্যামাজন থেকে। তো প্রোডাক্টটা অ্যামাজনে আই থিঙ্ক রেজিস্টার্ড আছে 1800 রুপিসের মতন করে। তো আমি পেয়েছিলাম 1500 সামথিংয়ে আফটার অ্যাপ্লাইং দ্য কুপন। এবং যদি তোমরা কোনো অফারে কিনতে পারো তাহলে তো খুব ভালো কথা, তাহলে এটা কিনে নিতে পারো। আর আমি ডেসক্রিপশানে তোমাদেরকে এটার বাইং লিঙ্ক দিয়ে দেবো, অ্যামাজনের বাইং লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। এবার চলে আসছি এই পার্টিকুলার প্রোডাক্টটার ব্যাটারি লাইফে। তো ব্যাটারি লাইফে কোম্পানি ব্যাকে এখানে দিয়েছে, এখানে কোম্পানি ক্লেম করেছে চার্জিং করতে সময় লাগবে 1.5 আওয়ার্স, আর ব্যাটারি ব্যাকআপ মানে প্লেব্যাক টাইম হচ্ছে 40 আওয়ার্স। তো আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি 40 আওয়ার্স হয়তো কোম্পানি কী হিসাবে দিয়েছে, পুরো টানা হয়তো চালানো অবস্থায় 40 আওয়ার্স দিয়েছে।
তো এটার ক্ষেত্রে আমি দেখেছি যে কমসে কম এটা তো 3 থেকে 4 দিন অ্যাজ এ নর্মাল ইউজ চলে যায়। তো কেন আমি বলছি 3 থেকে 4 দিন চলে যায়, সব থেকে বড় এটার একটা আমি এটার ক্ষেত্রে ফিচার্সটা পেয়েছি, মানে আমি দেখতে পাচ্ছি যে ফিচার্সটা এটাই হচ্ছে যে সামহাউ তুমি যদি মোবাইল থেকে ডিভাইসটাকে ডিসকানেক্ট করে রাখো, তাহলে ডিভাইসটা অটোমেটিক্যালি সার্টেন টাইম পরে অফ হয়ে যায়, পাওয়ার অফ হয়ে যায়। আর কানেকশন করাও খুব ইজি। এখানে পাওয়ার অন অফ বাটনটা আছে, এটা শুধু প্রেস করে রাখলে অটোমেটিক্যালি প্রম্পট হয় যে পাওয়ার অন অ্যান্ড কানেক্টেড। তো দ্যাটস ইট। তো এটাই যা। আর আসছি যে এটা নেওয়া উচিত কি উচিত নয়। তো আমার মতামত অনুযায়ী যাদের বাজেট কম, পকেট ফ্রেন্ডলি কোনো ব্লুটুথ ডিভাইস চাইছো ফর ইওর হেলমেট, তো আমি বলবো ডেফিনেটলি গো ফর এডেল C5। আর যদি কেউ মনে করো যে না আমার একটা ইন্টারকম দরকার, তাহলে C5-এরও আপার ভার্সনসগুলো আছে, সেটা C8 C9-এ তোমরা পেয়ে যাবে ইন্টারকম ফেসিলিটি। আর যদি মনে করো তার উপরে যাবে, তো সেক্ষেত্রে এজাস আছে, সেনা আছে, সবগুলোই আছে, সেগুলো দেখতে পারো। কিন্তু এই বাজেটে এই পার্টিকুলার প্রোডাক্টটা আমার মনে হয় যথেষ্ট ভালো পারফর্ম করছে। তো আমার তরফ থেকে তো একদম থামস আপ যে এটা যারা মনে করছো কিনবে তারা এটা কিনতে পারো। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো। আর টিনটিনের সঙ্গে আরও রাইডস ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। আমি আবার পরে আসবো বিভিন্ন ধরনের গ্যাজেটসের রিভিউ নিয়ে, আমি যেগুলো ইউজ করি। তো সঙ্গে থেকো, পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করো। সো রাইড সেফ, স্টে সেফ।